ফেলবে। এমন কোন মায়ের বীর সন্তান আছে কি যে এই ষাঁড়টাকে হারাতে পারবে? আমি হারাতে পারবো। আমি এই ষাঁড়টাকে হারাতে পারবো। আমার মা অসুস্থ, আমার টাকার খুব দরকার। তুই এই ষাঁড়টাকে হারাতে পারবি? বড় বড় পালোয়ানরা পালিয়ে গেছে। তুই যদি ওকে হারিয়ে দিতে পারিস তাহলে আমি তোকে 10 কোটি টাকাও দেবো আর তোর সাথে এক রাতও কাটাবো। চ্যালেঞ্জ গ্রহণ করলাম। দুপুরের কাঠফাটা রোদে রাজস্থানের সুরাজপুর গ্রামের সেই বিশাল মাঠ ধুলো আর কোলাহলে ভরেছিল। আজ সেখানে তিল ধারণের জায়গাও ছিল না। ঢোল আর স্লোগানের প্রতিধ্বনির মাঝে মাঠের ঠিক মাঝখানে যে দাঁড়িয়েছিল তাকে দেখে বড় বড় পালোয়ানদেরও ঘাম ছুটছিল। সে কোনো সাধারণ প্রাণী ছিল না, বরং কালদেবের মতো দেখতে এক বিশাল কালো ষাঁড় ছিল, যার নাম ছিল ভীম। তার মজবুত পেশিগুলো লোহার মতো শক্ত ছিল, আর চোখগুলো জ্বলন্ত অঙ্গারের মতো লাল হয়ে উঠছিল। নাসারন্ধ্র থেকে বের হওয়া ধোঁয়া তার ভেতরের জ্বলন্ত রাগের সাক্ষ্য দিচ্ছিল। সারা গ্রামে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে এই ষাঁড় ভীমকে বশ করতে পারবে তাকে 10 কোটি টাকার পুরস্কার দেওয়া হবে। যে এই ষাঁড়কে বশ করবে সে 10 কোটি টাকা পাবে। এই অঙ্কটা এতই বড় ছিল যে দূর দূরান্তের শহর থেকে নামকরা পালোয়ানরা এখানে এসে পৌঁছেছিল। কারো শরীর ছিল পাহাড়ের মতো বিশাল, আবার কারো বাহুতে ছিল হাতির মতো শক্তি। লড়াই শুরু হলো। হাততালি আর শীষের শব্দের মাঝে প্রথম পালোয়ান আখড়ায় নামল। সে নিজের পুরো শক্তি প্রয়োগ করল, কিন্তু ষাঁড়টি তাকে এক ঝটকায় শুকনো পাতার মতো শূন্যে ছুঁড়ে ফেলল। তারপর দ্বিতীয় জন এলো। সে চালাকি করে শিং ধরার চেষ্টা করল, কিন্তু চোখের পলক ফেলতেই সেও ধুলোয় লুটোচ্ছিল। একের পর এক অনেক বীর এলো, কিন্তু ফলাফল সেই একই রইল, ধুলো, ব্যথা আর অপমান। ধীরে ধীরে ভিড়ের উত্তেজনা ভয়ে পরিণত হতে লাগল। মানুষ ফিসফিস করতে লাগল, এটা ষাঁড় নয়, রাক্ষস, একে ঘাঁটানো মানে যমরাজকে দাওয়াত দেওয়া। সেই আতঙ্কিত ভিড়ের এক কোণায় একটা রোগা পাতলা ছেলে দাঁড়িয়েছিল, 14 বছরের অর্জুন। তার কাপড়ে জায়গায় জায়গায় তালি দেওয়া ছিল, পায়ে চপ্পলও ছিল না, কিন্তু তার চোখে সেই ভয়টা ছিল না যা বাকি সবার মধ্যে ছিল। সেখানে ছিল এক অদ্ভুত শান্তি, এক গভীর একাগ্রতা। অর্জুনের জগৎ এই চাকচিক্য থেকে অনেক আলাদা ছিল। সে গ্রামের আবর্জনা থেকে প্লাস্টিক আর বোতল